নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে একটি বড় খবরের দিকে নজর রাখবো। হাওড়া স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি এবং 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যায়, তারপরেই একাধিক ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। চূড়ান্ত হেনস্থার মধ্যে পড়তে হয় যাত্রীদেরকে। দাঁড়িয়ে রয়েছে লোকাল থেকে দূরপাল্লার একাধিক ট্রেন। হাওড়া স্টেশনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যায়, যার কারণে একাধিক লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন এই মুহূর্তে চলাচল বন্ধ রয়েছে। রেল ইয়ার্ডের কাছেই ছিঁড়ে যায় তার, তারপরেই চূড়ান্ত সমস্যায় পড়তে হয় এই নিত্যযাত্রীদেরকে। রেল চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। দাঁড়িয়ে রয়েছে লোকাল থেকে দূরপাল্লার ট্রেন, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। হাওড়া স্টেশনে ওভারহেডের তার ছিঁড়েই বিপত্তি। 14 নম্বর প্ল্যাটফর্মের কাছে তার ছিঁড়ে যায়। কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কতক্ষণ আগে এই ঘটনা ঘটে? এই মুহূর্তে কি পরিস্থিতি? ঘটনাটা ঘটেছে ঠিক 7:30 থেকে 7:45-এর মধ্যে 14 নম্বর প্ল্যাটফর্ম ঢোকার মুখে ডাউন খড়গপুর লোকালে জায়গায় যে তার ছিল, সে তার ছিঁড়ে গিয়ে বিপত্তি, তার জড়িয়ে গিয়ে বিপত্তি ঢুকেছে। এখনো পর্যন্ত যে লাস্ট খবর পাওয়া অবধি যে তার সারানোর কাজ চলছে। আপ এবং ডাউন, এই 14 নম্বর প্ল্যাটফর্মে আপ এবং ডাউন দুটি লাইনে ট্রেন চলাচল বন্ধ। বহু দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে হাওড়া স্টেশনে। তুমি জানো, ব্যস্ততম সময় একদম 7:30, সেই সময় এই ঘটনা ঘটায়। প্রচুর যাত্রীরা এই ট্রেন না পেয়ে তারা হাওড়া স্টেশনে আটকে রয়েছে। যেহেতু 14 নম্বর প্ল্যাটফর্মে দূরপাল্লার ট্রেনও ঢোকে, সেখানে দূরপাল্লার ট্রেন ঢুকতে পারছে না। তবে এখনো পর্যন্ত রেলের লাস্ট খবর পাওয়া অবধি তারা এই লাইনের যে তার ছিঁড়ে গেছে, সেই তার ছেঁড়া কাজ যেমন পাশাপাশি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হতে আরো অনেকটা সময় লাগবে। তবে প্রচুর যাত্রীরা আটকে রয়েছে, যেহেতু দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন। 14 নম্বর প্ল্যাটফর্মে যে দুটি আপ এবং ডাউন, সে দুটি লাইনে পুরোপুরি ট্রেন চলাচল এখনো পর্যন্ত বন্ধ। জগন্নাথ, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে বেশ কয়েক ঘন্টা তো ইতিমধ্যেই পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। যাত্রীরা, তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, কি বলছেন তারা? দেখো, যাত্রীরা বারবার এই প্রশ্ন করছে যে এই যে 14 নম্বর প্ল্যাটফর্মে বেরোবার পথে যেইখানে দুর্ঘটনাটা ঘটেছে, যেখানে তারটা ছিঁড়েছে, এর আগেও ট্রেন লাইনচ্যুত হয়েছিল, ওখানে অনেক বিপত্তি হয়েছিল। বারবার একই জায়গায় এরকম ভাবে ঘটনা ঘটছে, ব্যস্ততম সময় ঘটনা ঘটছে। যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, কেন এই বারবার ট্রেনের এইসব তার থেকে শুরু করে লাইনে কেন রক্ষণাবেক্ষণ সুরক্ষা নিয়ে ট্রেন বারবার রেলের তরফ থেকে অনেক কিছু বলা হয়, কিন্তু এই যে লোকাল ট্রেন অথবা দূরপাল্লার ট্রেন, এই যে হাওড়া স্টেশন বেরোবার পথে টিকিয়াপাড়া বিভিন্ন জায়গায় বারবার এরকম ঘটনা ঘটছে। প্রশ্ন উঠছে যে তাহলে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে। এইগুলো যদি ভালো করে চেকিং করা হয়, যদি এই নিয়ে রক্ষণাবেক্ষণ যদি ঠিক মতো রেল করতো, তাহলে বারবার এই বিপত্তি হতো না। এবং তারা বাড়ি ফেরার সময়, তুমি জানো, 7:30 একদম বাড়িতে অনেকে যে যাত্রীরা বহু দূর দূরান্ততে যায়, তারা কেউ 12টা, কেউ 1টার মধ্যে পৌঁছে যায় বাড়ির মধ্যে। অনেকটা এই যে 14 নম্বর ফ্ল্যাট গুরুত্বপূর্ণ ট্রেন ওখান দিয়ে আসে, যেরকম লোকাল ট্রেন আছে, দূরপাল্লার ট্রেন আছে, সেই প্ল্যাটফর্ম পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ। মানে একেবারে যাত্রীরা হয়রানি। অন্য রেলের তরফ থেকে খুব ধীর গতিতে কাজ দেখা গেল, কেননা 7:30 থেকে 7:45 ঘটনাটা এখনো পর্যন্ত তারা স্বাভাবিক করতে পারলো না। রেলও ফোন ধরছে না সেভাবে। বড় কর্তৃপক্ষ, রেলের যে আধিকারিকরা আছে, তারা জানাতে পারছে না যে কিভাবে ট্রেন এখনো পর্যন্ত স্বাভাবিক কেন হচ্ছে না। এই নিয়ে প্রশ্ন, ফোন করলে ফোন ধরছে, কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠছে যে যাত্রী সুরক্ষা নিয়ে বারবার এরকম ট্রেনের বিপত্তি এবং মানুষজন হয়রানির শিকার হচ্ছে। জগন্নাথ, এই যে ব্যস্ততম সময় এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট কি করা হয়েছে যাত্রীদের জন্য? কতক্ষণ সময় লাগতে পারে? বিকল্প ব্যবস্থা কিছু রয়েছে কিনা? সেই প্রশ্নটাই বারবার আমরাও করছি এবং আমরাও যেরকম ফোনে চেষ্টা করছি, যেরকম পাচ্ছি না। পাশাপাশি যাত্রীদের কোনো রকম ভাবে আশ্বাস দেওয়া যাচ্ছে না যে এর মধ্যে ট্রেন স্বাভাবিক হয়ে যাবে এবং যাত্রীরা যাতে নিশ্চিন্ত হতে পারে, হ্যাঁ তারা বাড়ি ফিরবে, কিন্তু সেই ঘোষণা পর্যন্ত নেই। এবং এত ধীর গতিতে কাজ চলছে, যেহেতু ট্রেনের তার ছিঁড়ে বিপত্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে যদি এই কাজটা আরম্ভ করে দিত, তাহলে
এই এতটা সময় লাগতো না, কত অনেকটা সময় পার হয়ে গেছে। এখন 9:38 বাজে, এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক না। প্রচুর দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে, হাওড়া স্টেশনে ঢুকতে পারছে। যদি বিকল্প কোনো ব্যবস্থা করা, যেহেতু 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এই ঢোকার মুখে এই ঘটনা, তাহলে অন্য লাইন দিয়ে যদি চলাচল করানো যায়। কোনোভাবেই যেভাবে অ্যানাউন্স করা হচ্ছে না, এখনো পর্যন্ত যাত্রীরা দুর্ভোগে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন আটকে রয়েছে। 14 নম্বর প্ল্যাট আপ এবং ডাউন দুটো পুরোপুরি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়। একেবারেই অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। জগন্নাথ সামন্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত হাওড়ায় ওভারহেডের তার ছিঁড়ে যে বিপত্তির ঘটনা, যার কারণে বন্ধ রয়েছে লোকাল থেকে দূরপাল্লার একাধিক ট্রেন। চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদেরকে।